হাই এভরিওয়ান, গুড মর্নিং। নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 7:30টার মতো বাজছে। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই ওই বাসি সমস্ত কাজ বাজ সেরেই প্রথম ওই মুখদের ব্রেকফাস্টের দিকে চলে আসি, কারণ ওর যেহেতু ওই ঘুম থেকে উঠেই খাবারটা খেতে চায়, খিদে পেয়ে যায়। তো আজকে না মুখদেরকে ওই একটা কলা ম্যাশ করে তাতে ওই একটুখানি গমের আটা আর দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। ওই একটু প্যানকেকের মতো করে দেব। ব্যাটারটা না খুব একটা পাতলা করে গোলাইনি, ওই যাতে কড়াইতে না ছড়িয়ে যায়। তারপর ওই কড়াইতে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি। এখানে একটু সাদা তেল দিলেও হয়। পরে কড়াইতে ব্যাটারটা দিয়ে চামচটা দিয়ে একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ওই ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ওই পাটুপাট করে ভেজে নিয়েছি। মুগ্ধকে খাইয়ে না ওই পরপরই আমি রান্নার দিকে চলে এসেছি। আজকে দুপুরে না একটু ওই মুগ ডাল দিয়ে আম দিয়ে করব। তার জন্য ওই মুগ ডালটাকে প্রথমে ওই ভালো করে ভেজে ধুয়ে ওই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি এই কাটাকুটো করতে করতে ওই ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ওই ভাতটা না আজকে আগে থেকেই করে নিয়েছি। গরম তো মোটামুটি পড়েই গেছে, তাই এখন ওই মাঝে মাঝে একটু টমেটোর দিয়ে ডাল, ওই আম দিয়ে ডাল করলে বেশ ভালোই হয় খেতে। কাঁচা আমটা না এখানে ওই বরাবর সারা বছরটাই পাওয়া যায়, তবে এই সিজনে এই যে এই বছরের যে আমটা এটাই এত বড় হয়ে গেছে। আর 2 মাস পর থেকে আম ওঠা শুরু করে দেবে বাজারে। নর্মালি সারা বছর যে আমটা পাওয়া যায় তাতে না এত ভালো একটা গন্ধ বেরোয় না। এই যে আম পাকার কিছুদিন আগে এই আমটা যখন ওই আটিটা ভিতরে হালকা শক্ত হয়ে আসে, তার যে সুন্দর একটা গন্ধ। এই আমটা ডালের মধ্যে দিয়ে রান্না করলে ডাল না আলাদা রকমের একটা আমের ফ্লেভার আসে। এটা খেতে বেশি ভালো লাগে আমার। এটা না এই গরমের সময় একটু কাঁচা ওই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে খেতেও যা লাগে না। কাটার সময় যা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, জিভ থেকে জল চলে আসছে গন্ধে। আমটা যেহেতু ওই খুব একটা টক নয়, তার জন্য পুরোটা দিয়েই না ওই ডালটা করব। ওই আমগুলো ভালো করে ওই যে ফালি করে নিয়েছি, ধুয়ে ওই সাইডে রেখে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে হতে না এদিকে আমি একটু বেগুনের ঘ্যাট করব, তাই ওই বেগুনটাকে এবার কেটে নেব। এই বেগুনগুলো না বাজার থেকে বেশ কিছুদিন আগে এনেছিল, কিন্তু ওই ফ্রিজের এক কোণে পড়ে রয়েছে। ভাবি আজকে এদের গতি করব, কালকে এদের গতি করব, কিন্তু আর ঠিক করে ওঠা হচ্ছিল না। তাই আজকে এদেরকে বেরই করেছি, কারণ ওই কোণে পড়ে থাকতে থাকতে এদের ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এবার ওই এদের কেটে ওই যেখান থেকে একটু একটু করে রাখা যায় ততটুকু রেখে ওই বাকিটা ফেলে দিতে হচ্ছে। ওই দেখুন, কারণ এগুলো এমনিতেই খুব একটা ভালো হয় না, ভিতরে অনেকটা বীজ হয়ে যায়, পোকা ধরে। আর ওই ফ্রিজে অনেক দিন ধরে থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। তাই এদেরকে না ওই ঘ্যাট ছাড়া আর কোনো গতি করে উঠতে পারলাম না। আর এই দেখুন, ওই উপর দিয়ে না বেশ সুন্দর দেখতে, কিন্তু ওই মুখটা কাটলে ভিতরে একটা ছিদ্র হয়ে পুরোটা বেগুনি ধরতে গেলে ফেলে দিতে হচ্ছে। আর ওই যতটুকু ওই একটু একটু করে রাখতে পারছি অতটুকুই রাখছি, কারণ ওই কেনা জিনিস তো, কেনা জিনিস হোক আর ওই নিজেদের হোক, ওই সবজিপাতি ফেলতে একটু গায়ে লাগে। যে কোনো জিনিসই অপচয় করতে একটু গায়েই লাগে। এই রোগটা শুধু আমার নয়, ওই মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের মতো যারা ওই যে ঘরের বউ রয়েছি, আমাদের সবারই ওই একটাই অবস্থা। ওই যে কোনো জিনিস একদম লাস্ট অবস্থায় ফেলতে একটু কেমন যেন মনটা খারাপ করে। আর এই দেখুন, এই একটা বেগুন কাটতে কাটতে আমার হার্ট অ্যাটাক করার জোগাড় হয়েছে। এই পোকাটার কি প্রতিভা একবার একটু দেখুন। নাক, চোখ, মুখ সমস্ত কিছু কি সুন্দর একটা মানুষের পুরো একদম মুখের আকৃতি করে দিয়েছে। বেগুনগুলো যেদিন ওই বাজার থেকে এনেছিল ওই দিনকেই যদি রান্নাটা করতাম তাহলে বোধহয় এতটা ফেলতে হতো না, কারণ ওই যেহেতু বেগুনের মধ্যেই পোকাটা ছিল, ওই ফ্রিজের মধ্যে না ওরা আর মরে না, কি করে বাঁচে কি জানি, কি ঠান্ডার মধ্যে ওইভাবেই আরও বেশি করে মনে হয় এদের গ্রোথটা বাড়ে, একদম সবটা আরও বেশি করে নষ্ট করে ফেলে। সেটা যে কোনো সবজিতে যে কোনো ধরনের পোকাই হোক, আমি এটা না খেয়াল করেছি। আর ওই যে দুটো বেগুন ছিল ওই লম্বা ধরনের ভাজিরটা, ওই 3টে আর দিয়ে কী করবো, তাই এদের মধ্যে কেটেই দিয়ে দিচ্ছি, তাতেও না পোকা হয়েছিল। এই বেগুনটা কেটে কেটে না আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওদেরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। আর একটুখানি না রসুনটা ওই খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ওই বেগুনের ঘ্যাটের মধ্যে দেব।
এই দেখুন এই পাশে ওই আমার বেগুন কাটতে কাটতে ডালটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এবার ওই আর একটু ভালো করে হাতা দিয়ে গলিয়ে ওই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর জল দিয়ে জালে বসিয়ে দেব। পরে আমি ওই সম্বারটা দেব। আজকাল ওই মুগ্ধর সঙ্গে সঙ্গে আমার রাত জাগতে জাগতে না মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে, কারণ কিছুই মনে থাকে না। ওই লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, সেটাই ভুলে গেছি। ওই 3টে লঙ্কা বেঁচেছিল, তাই ওই ডালের মধ্যে দিলাম। আর এই বেগুনের ঘ্যাটে আর আজকে লঙ্কা দেবো না, শুকনো লঙ্কাই পরে ভেজে দেব। এইদিকে আমি ওই তেলে রসুন জিরে আর ওই রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি, এই দেখুন। আর এইদিকে যার নাম নিচ্ছি তিনি তো হাজির। আজকাল হয়েছে কি, ওই ঠাকুরের প্রসাদ না খাওয়া পর্যন্ত মুগ্ধ আর শান্ত হয় না, কখন ওই ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে খাবে। ওই একটু আঙুর ফল দিয়েছিলাম, সেটাই তুলে এনে নিজে খাচ্ছে আর আমাকেও সাজছিল। আর ওই পরিমাণ মতো পরে লবণ হলুদ দিয়ে ওই একটুখানি ভালো করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি বেগুনটা গলে যাবে। আর যদি তাতেও না গলে পরে একটুখানি জল দিয়ে গলিয়ে ওই ঘ্যাটটা করে নেব। আর এইদিকে ওই ডালটা যখন জাল উঠে যাবে তখন ওই আমগুলো দিয়ে দিয়েছি। আর নয় এবার ওই আমগুলো ভালো করে গলতো না। পরে ওই সম্বারের জন্য ওই ডালটা ওই কড়াই থেকে ওই গামলাতে নামিয়ে নিয়েছি। আর এইদিকে ওই বেগুনটা যেহেতু গলে গেছে তার জন্য একটু ঘন ঘন নাড়তে হচ্ছে, আর নয় কী হচ্ছে ওই কড়াইতে লেগে যাচ্ছে তলায়। এখন ওই একদম লো আছে ওই বেগুনের ঘ্যাটটাকে শুকিয়ে নেব। আর ওই ডালের ফোড়নের জন্য ওই একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কাটা যেহেতু কাঁচা লঙ্কাটা ছিল না তাই বেশি করে একটু শুকনো লঙ্কা দিয়ে ওই তেজপাতা দিয়ে ওই ডালটাকে আমি ওই একটু ভালো করে ঘুটে নিয়ে ওই কড়াইতে এখন দিয়ে দিচ্ছি ঢেলে। মোটামুটি তো এখন সবটাই ওই শেষের দিকে রান্নার, বেগুনের ঘ্যাটটাও অনেকটা হয়ে এসেছে। আর ওই ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো টালা জিরের গুঁড়োটা দিয়ে। এখন না এই সুযোগে আমি রান্নাঘরটা ওই পরিষ্কার করে ফেলি। মুগ্ধ ওই পাশে খেলা করছে। এই রান্নাঘরটা যদি এখন পরিষ্কার না করি তাহলে ওই মুগ্ধকে আবার ওই স্নান টেনান করাতে গিয়ে ওই এই দিকের কাজটা আর মানে করতে ইচ্ছা করবে না। আর বিকেলের দিকে তারপরে একগুচ্ছ কাজ হয়ে যায়, আর নিজের জন্য না সময় বের করতে পারি না। ওই তার জন্য ওই রান্নার সঙ্গে সঙ্গে ওই রান্নার ভিতর দিয়ে আমি রান্নাঘরটা মানে পরিষ্কার করার সবসময় একটা চেষ্টা রাখি, যাতে একটু কাজটা কম হয়, ওই নিজেকে একটু সময় দিতে পারি, মুগ্ধকে একটু বেশি সময়টা দিতে পারি তার জন্য। আর রান্নাঘরটা যদি একবার একটু নোংরা হওয়া শুরু করে আর সেটা যদি ভাবি এখন করব না পরে করব, তাহলে না আর পরিষ্কার করা হয়ে ওঠে না। আর এই রান্নাঘরটা যদি মানে একবার নোংরা হয়ে পড়ে তাহলে পুরো ঘরটাই একদম অগোছালো মনে হয়। হঠাৎ করে কেউ এলে যাতে ওই অসুবিধায় না পড়তে হয়, কেউ এলে যদি ওই রান্নাঘরটা অগোছালো দেখে না তাহলে আমার ভীষণ লজ্জা লাগে, মানে তাকে কিছু খেতে বলতেও আমার কেমন যেন একটা দ্বিধা হয়। আসলে ওই থালা বাসন বলুন আর ওই রান্নাঘরের যে কোনো জিনিসপত্রই বলুন, ওটা যদি একটু নোংরা থাকে আমার মনে হয় ওটাই বুঝি তারা দেখছে, ওই খাবার খেতে গিয়ে হয়তো কোনো রকম খারাপ কিছু ভাবছে, মানে এটা আমার মধ্যে কাজ করে। আর সত্যি কথা বলতে না, আমি কারো ঘরে গেলে মানে আমি এই জিনিসগুলো আমার চোখে কোথা থেকে পড়ে আমি বুঝি না, মানে রান্নাঘরের দিকে চোখ গেলেই না আমার ওই নোংরাটার দিকে চোখ যায়। তো তাদের ঘরের জিনিসপত্র খেতে আমার একটু অসুবিধায় লাগে, কারণ খাবার জিনিস তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই বেটার আমার কাছে মনে হয়। জানো, সম্পূর্ণ ওই আমার একটা মনের দোষ বলতে পারো। ওই তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা আবার মনে কিছু মানে খারাপ কিছু ভেবো না। তো ওই রান্না করতে করতে তো ওই দেখলেই আমি ওই থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই গ্যাসটাকে ভালো করে মুছে ওই বেসিন এরিয়াটা পরিষ্কার করে রাখবো। তারপর ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে যে দুটো থালা বাসন পড়ে, দুটো থালা বাসনই পড়ে, কারণ আমি ওই দুপুরে একটাবার রান্না করি আর সবজিটা তো ওই যে বিকেলের জন্য করে রাখি, তার জন্য আর ওই সবজির যে থালা বাসনগুলো হয় সেটা আর পড়ে না। তাই ওই দুপুরে দুটো থালা বাসনই হাতে হাতেই ধুয়ে ফেলি। তো রান্নাঘরের কাজ তো আজকের দিনের মতো মোটামুটি হয়ে গেছে। এবার মুগ্ধকে স্নান করিয়ে ওই মুগ্ধকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। পরে ওর বাবা এলে ওই দুজনের খাবারটা বেড়ে খেয়ে একটু গল্প টল্প করবো, ওই একটুখানি আমি রেস্ট নেব, পরে ওর বাবা আবার চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে